দর্শকদের জানিয়ে রাখি, সকালে সদর উপজেলায় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা যখন তাদেরকে দেখে আসেন, তখন তার গাড়িতেও হামলা করা হয় এবং দুপুর 12টার দিকে জেলার বিভিন্ন স্থানে নাশকতা, সড়ক অবরোধ, পুলিশের ওপর হামলার ঘটনায় সদর উপজেলা থেকে বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এখনও এনসিপির গাড়িবহরে যারা হামলা চালিয়েছিল তাদের সঙ্গে এখনও দফায় দফায় হামলা চলছে। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। পুলিশকে দেখতে পাচ্ছি আমরা, তারা ছত্রভঙ্গ করার চেষ্টা করছে, রাবার বুলেট ছুঁড়ে, টিয়ার গ্যাস ছুঁড়ে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তারা চেষ্টা করছে হামলাকারীদের ছত্রভঙ্গ করার জন্য। এবং হামলাকারীরাও চেষ্টা করছে পুলিশকে আসলে কিভাবে দূরে সরানো যায়, তাদেরকে প্রতিরোধ করা যায় সেটি দেখতে পাচ্ছি এবং সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি এখন যে টিয়ার গ্যাসের ঝাঁজ থেকে পরিত্রাণের জন্য পুলিশ সদস্যের নাকের কাছে আসলে আগুন ধরাতে দেখছি আমরা। আমি ইনান আগেও বলেছি যে এই যে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে এবং হামলাকারীরা এনসিপির গাড়িবহরে হামলা করেছে, পুলিশ সদস্যের উপর হামলা করেছে, সেই ঘটনায় রাজনৈতিক দলগুলোও কিন্তু প্রতিক্রিয়া জানানো শুরু করেছেন। এর আগে বিএনপির মহাসচিবের নিন্দা জানিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে কঠোর হতে বলেছেন এবং যে কোনো মূল্যে দেশ বিরোধী অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। জাতীয় গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান কিছুক্ষণ আগে তিনিও ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনিও বলছেন যে এনসিপি নেতৃবৃন্দকে গোপালগঞ্জ থেকে উদ্ধার করার জন্য সেনাবাহিনীর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। প্রয়োজনে সেনাবাহিনীর হেলিকপ্টারে জুলাই যোদ্ধাদের উদ্ধার করুন, কোনো ক্রমেই যেন অঘটন না ঘটে, প্রশাসনের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে সন্ত্রাসীদের প্রতিহত করা হোক, গোপালগঞ্জের আওয়ামী সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না। এই বক্তব্যটি কিন্তু গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান তিনি কিন্তু দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী এবং এপিবিএনের সদস্যরা, আনসার বাহিনীর সদস্যরা তারা কিন্তু সামনের দিকে এগোচ্ছেন। একদিকে হামলাকারী, অন্যদিকে পুলিশ সদস্যদের অবস্থান রয়েছে। কখনো পুলিশ সদস্যরা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন হামলাকারীদের উদ্দেশ্যে, আবার কখনো হামলাকারীদের ইটপাটকেল নিক্ষেপ এর কারণে টিকতে না পারে অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পিছু হটছেন। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতিটা স্বাভাবিক করার চেষ্টা করছেন। কিন্তু এখন আমরা দেখেছি 2টার পরেই এই সংঘর্ষটি শুরু হয়েছে এবং 2 ঘন্টা পার হতে চলল, এখনও কিন্তু সেটি চলছে এবং এটি যদি মানে সন্ধ্যা নাগাদ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে যদি পুলিশ না পারে বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে কিন্তু ভয়াবহ পরিস্থিতির দিকে যেতে পারে, এমনটি কিন্তু মনে করা হচ্ছে। আসলে গোপালগঞ্জে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আফজাল, আপনি জানেন, মূলত নেতাকর্মীদের যে অভিযোগ, তারা বলছিলেন যে একদল ব্যক্তি নেতাকর্মীদের ঘিরে হামলার চেষ্টা করে, অর্থাৎ এনসিপির নেতাকর্মীদের ঘিরে ফেলে এবং তাদের উপর হামলার চেষ্টা করে। চারদিক থেকে এনসিপির নেতাকর্মীরা ও পুলিশের গাড়িও আটকে দেয় এবং এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং এখনও আসলে তাই হচ্ছে। এনসিপির নেতাকর্মীরা এখন আশ্রয় নিয়েছেন, সেখানে আছেন। যেমনটি সার্জিস আলম একটু আগে বললেন যে সমগ্র মানুষকে, ছাত্র জনতাকে তিনি আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ যাওয়ার জন্য এবং সেখানে মুজিববাদের কবর রচনা করার তিনি আহ্বান জানিয়েছেন এবং আজকেই মুজিববাদের কবর রচনা করে তবেই তিনি ফিরবেন, এমন হুঁশিয়ারও দিয়েছেন। আবার আরেকজন নেতা কিছুক্ষণ আগে স্ট্যাটাস দিয়েছেন যে পুরো বাংলাদেশকে গোপালগঞ্জে মুভ করুন, পুরো বাংলাদেশ গোপালগঞ্জের দিকে মুভ করুন, আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, গুলি এবং ককটেল মারতেছে। এনসিপির একজন নেতা সালেউদ্দিন সিফাত, আমি তার স্ট্যাটাসটি পড়ছি এবং তিনি কিছুক্ষণ আগে আবার আরেকটি স্ট্যাটাস দিয়েছেন যে উই আর আন্ডার অ্যাটাক, পুলিশ ইজ স্ট্যান্ডিং লাইক স্ট্যাচু, মানে মূর্তির মতো পুলিশ দাঁড়িয়ে আছে, তারা হামলার শিকার হচ্ছে। কিন্তু আফজাল, আসলে পুলিশ একেবারে মূর্তির মতো দাঁড়িয়ে আছে এটা বলা কতটুকু সমীচীন হবে আমি জানি না, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশের পক্ষ থেকে, বিশেষ করে এপিবিএন পুলিশ সদস্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তারা কিন্তু যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে। কারণ এই পুলিশের উপর এর আগে গত বছর ঠিক এই সময়টায় ছাত্র জনতার উপর যেভাবে নির্বিচারে পুলিশ গুলি চালিয়েছিল, সেটি বর্তমানে আপনি জানেন যে ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটি
নানা ধরনের প্রশ্ন তুলেছে এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। আপনি নিজেও সেটি কাভার করেন আফজাল, এবং এমন পরিস্থিতিতে এখন যদি আবার একজন এনসিপি নেতা কথা বলছেন, আমরা যদি তার বক্তব্যটা একটু অডিওটা একটু শুনি তা পুলিশরা লেজ গুটিয়ে পালিয়ে গেছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে পুলিশ যেখানে জনগণের দানমালা নিরাপত্তা দিবে সেখানে পুলিশ কি করলো, লেজ গুটিয়ে পালিয়ে গেল আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী সেই গুলির ভয়ে। আমরা দেশবাসীকে আহ্বান জানাই, গোপালগঞ্জ চলে আসুন, গোপালগঞ্জের নিপীড়িত জনতাকে আহ্বান জানাই আপনার রাস্তায় নেমে আসুন। আমরা আওয়ামী লীগকে যে গোপালগঞ্জে তারা যে মানুষকে জিম্মি করে, মানুষকে মানবডাল হিসেবে ব্যবহার করে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তাদেরকে আমরা এদেশ থেকে উৎখাত করবো। এটা পুলিশ সুপারের কার্য, আমরা কোন জায়গায় আসছি সেটা তো আমরা জানি না। পুলিশ সেনাবাহিনী যখন আমাদেরকে ফেলে চলে গেছে, আমরা যেদিকে পাইছি বহর নিয়ে চলে আসছি, এবং আসার পরে আমরা এসে দেখলাম এটা পুলিশ সুপারের কার্যালয়। পুলিশ সুপারের কার্যালয়ে থাকা অবস্থায় এনসিপির একজন নেতা কথা বলছিলেন। উনি বারবারই যেটি বলছেন যে প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে, পুলিশ লেজ গুটিয়ে পালিয়েছে, এমনটি তার অভিযোগ। এবং তাকে বা এনসিপি নেতাদেরকে, শীর্ষ নেতাদেরকে কেন পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। তারা আসলে জানতেন না যে এটি আসলে পুলিশ সুপারের কার্যালয়, পুলিশের পরামর্শেই, আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শে তারা এখানে রয়েছে।